হ্যালো এভরিওয়ান, আপনারা আগে এই ভিডিওটা দেখুন। And the Best Video Editor Award to 9 Tutorial. গাইস, বর্তমান কিন্তু এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল। আর এই ভিডিওগুলো দেখার পর আপনিও এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয়। সো তার জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখতে হবে, তাহলে কিন্তু শিখতে পারবেন। ওকে, চলো আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। গাইস, স্ক্রিনে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে, লেটস সি এন্ড লেটস বিগিন। ওকে গাইস, তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন এখানে আসার পরে আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে আসবো এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো এখানে এসে আমরা সার্চ করবো apk27.com বা apk27 লিখে হলেও কিন্তু হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন ফ্রি জোন, এখানে ক্লিক করবেন। তো এখানে একটু প্রথমবার ক্লিক করলে হয়তো অ্যাডস যাবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পোস্ট আপনাদের মাঝে ইন্টারফেস শো করবে, মানে একটা পোস্ট আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট প্রথম পোস্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর কিন্তু আপনাদের কিন্তু এরকম একটি পেজে নিয়ে আসবে আবারও। তো এখান থেকে আপনারা আবারও এখানে ক্লিক করবেন। সো এখানে আসার পর আপনারা এখান থেকে কিছু ফর্ম পেয়ে যাবেন, যেগুলো আমাদের কাজে লাগবে ইমেজ জেনারেট করতে। ওকে গাইস, এই ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম প্রম্পট কপি। আপনারা জাস্ট এখান থেকে প্রথম প্রম্পটটিকে কপি করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন তারপরে ChatGPT ওপেন করবেন। তো এখান থেকে ChatGPT-তে আসার পর আমরা এই টেক্সটটিকে পেস্ট করে দেব, মানে যে প্রম্পটটি আছে এটাকে পেস্ট করে এখান থেকে সেন্ড করে দেবো। তো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। দেন আমাদের কিন্তু এখান থেকে একটি ফটো জেনারেট করে দেবে। তো এরকম ফটোগুলো কিন্তু সবাই এইভাবেই কিন্তু ভিডিও বানাইতেছে এবং জেনারেট করতেছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা জেনারেট হয়ে গেলে এটাকে আমরা জাস্ট ডাউনলোড করে নেব এখান থেকে। তো আপনারা এবার এখান থেকে দ্বিতীয় প্রম্পটটিকে কপি করবেন। তো কপি করার পর আবার সিম্পলি ChatGPT-তে চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করবেন। তো তারপর ফটোতে চলে আসবেন এবং গ্যালারি থেকে আপনারা একটি ভালো ফটো নিয়ে নেবেন, যেটা দিয়ে আপনার একটি ইমেজ তৈরি করা হবে। ওকে, অলরাইট। তো দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে এই ফটোটি এখান থেকে সিলেক্ট করব। তো এখানে দেখতেছি আরো ভালো কোনো ফটো আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ইউজ করব। আর যদি আমার কাছে এটা ভালো মনে হয় এটা করব এবং প্রম্পটটিকে এখান থেকে পেস্ট করব। সো এখান থেকে পেস্ট করার পর আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব একটু, নেওয়ার পর সেন্ডে ক্লিক করব। তো আপনাদের নাম বা আপনারা যেরকম টিউটোরিয়ালে ভিডিওটা বানাতেছেন সেটাই কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আপনাদের কিন্তু একটা ফটো তৈরি করে দেবে এবং এই ফটোটিকে আমাদের সেভ করে নিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই ফটোটি সেভ করে নিলাম। তো এবার আমরা আবার চলে যাব সেই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আবার আমরা 3 নম্বর প্রম্পটটিকে কপি করব। দেন সেম ফটোটা কিন্তু আবার আমরা ChatGPT-তে অ্যাড করে এই প্রম্পটটি দিয়ে আবারও একটি কিন্তু ইমেজ জেনারেট করব। আপনারা জাস্ট দেখতে থাকুন। ওকে, তো এই যে সেম ফটো। তো এবার এখান থেকে প্রম্পটটি পেস্ট করে ওকেতে ক্লিক করব আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে আরো একটি প্রম্পট দিয়ে দেবে, আমাদের কিন্তু এই প্রম্পটের মাধ্যমে একটি ইমেজ তৈরি করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ইমেজটা তৈরি করে দিয়েছে। আমরা এটাকে এবার এখান থেকে সেভ করে নেব। তো মোটামুটি আমাদের ইমেজ জেনারেট করার কাজ কমপ্লিট। এবার এই ইমেজ থেকে ভিডিও কনভার্ট করব। সো তার জন্য আমরা এবার এখান থেকে ফ্লো AI-এ চলে যাব। তো তার জন্য আপনারা জাস্ট আবারও চলে আসবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবো। ওকে, তো ক্রোম ব্রাউজারে আসার পর এখন দেখতে পাচ্ছেন নিচে 4 নম্বর প্রম্পটটিকে কপি করবেন। সো কপি করার পর দেখতে পাচ্ছেন নিচে ফ্লো AI, এটাকে ওপেন করে দেবেন। তো ফ্লো AI-এ আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটি জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে একটি লগ ইন করে নিতেছি অ্যাকাউন্ট। তো লগ ইন করা হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট প্লাসে ক্লিক করে লাইব্রেরিতে ক্লিক করবেন। তো আপনারা ফার্স্টে এই এখন যেই ফটোগুলো হচ্ছে জেনারেট করছি এইগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। সো এখান থেকে আমি প্রথমের ফটোটা এখান থেকে অ্যাড করার পর আমরা জাস্ট এই 4 নম্বরের যেই প্রম্পটটি কপি করেছি এটা পেস্ট করব। তো পেস্ট করে দেওয়ার পর এদিকে আসবো। তো এখানে আসলে দেখতে পারবো এখানে দেওয়া আছে নাম। তো এখানে কিন্তু আমার নাম দেওয়া থাকবে নাইম টিউটোরিয়াল। আপনারা জাস্ট এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। তো সিম্পলি আমি এদিকে চলে আসবো। তো আসলে কিন্তু এখানে দেখতে পারবো নাইম টিউটোরিয়াল। আপনারা জাস্ট এই ফর্মটি কিন্তু আমি আমার জন্য বানিয়েছি, আপনারা আপনাদের নামটা বসিয়ে দেবেন। সো দেওয়ার পর আপনারা যদি চান যে ফ্রি ফায়ার দিতে ফ্রি ফায়ার দেবেন, আর আমি দেবো বেস্ট এডিটর, মানে ভিডিও এডিটর। সো তার জন্য আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে ভিডিও এডিটর লিখে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু ইংলিশ, মানে কিবোর্ডটাকে ইংলিশ করতেছি। দেন হচ্ছে এখান থেকে ভিডিও এডিটর এটাই লিখবো।
ওকে, সো ভিডিও এডিটর, সো এখানে হয়ে গেছে। তো এবার ফার্স্টে আসবে, দেখতে পাচ্ছেন ফার্স্টে দেওয়া আছে একটি বিশাল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সার্ভিস অ্যাওয়ার্ড, কিন্তু এটা করা আছে। আমি জাস্ট এখান থেকে ফ্রি ফায়ারটাকে আবার এখান থেকে কাটবো। সো কাটার পর এখান থেকে আমি ইউটিউবার্স বা মানে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর করি বা ভিডিও বানাই, আমি সেই অনুযায়ী কিন্তু আমার মতো করে এখানে কাস্টমাইজ করে নেব। আপনারা এখানে আপনাদের মতো করে নেবেন। ওকে, দেখুন আমি কিভাবে এখান থেকে কাস্টমাইজ করতেছি। ওকে গাইস, তো ওই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার। আমি জাস্ট এখান থেকে ফ্রি ফায়ার জায়গা দিতেছি এখানে ভিডিও এডিটর, বা এখানে ইউটিউবার দিতে পারতাম কিন্তু দিলাম না, আমি এখানে ভিডিও এডিটর এটাই ব্যবহার করব। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম থাকবে। এখানে একটু নিচে সেটিং করতে হবে আমাদেরকে ভিডিওর রেশু। তো তার জন্য ভিডিওতে ক্লিক করবো। তো তারপর এখান থেকে 16:9 এবং 10 সেকেন্ড প্লাস 1x মানে একটি ভিডিও বানাবো। সো তারপর এরকম সেটিং হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে এই ভিডিওতে কনভার্ট করে দেবে। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখুন। সো মোটামুটি কিন্তু আপনাদের ভিডিওটা এরকম হয়ে যাবে। তো ভিডিও বানানো হয়ে গেলে এবার এই ভিডিওটাকে আমাদের ডাউনলোড করতে হবে। সো তার জন্য আপনারা সবাই জানেন যে উপরে যে ডাউনলোড অপশন আছে বা 3 ডট থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আমি এটাকে ডাউনলোড করে নিতেছি। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে 720 MB এটাকে সিলেক্ট করে দিলাম। সো দেওয়া হয়ে গেলে আবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন প্লাসে চলে আসবো। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ফটোটা আছে, মানে আমি স্টেজে বসে আছি যে মানে মঞ্চে, এটা এবার অ্যাড করব। সো অ্যাড করার পর এখানে আমাদের একটু ছোট্ট কাজ করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার এবার প্রম্পট নেই, আমরা জাস্ট এই ফটোটাকে অ্যাড করে বলবো যে এখানে বসে মানে বসা থাকা অবস্থায় উঠে গিয়ে আমরা স্টেজের দিকে যাব, সেরকম কিছু লিখে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিতেছি যে বসা থেকে উঠে এসে স্টেজের দিকে যাওয়া, এটা দিয়ে আমি সেন্ড করে দিলাম। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছুক্ষণের মধ্যে মানে এটা কাজ চলতেছে, আমার কিন্তু কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটাও বানিয়ে দিয়েছে তারা। মানে খুব একটা ইজি ব্যাপার, আপনারা জাস্ট খুব একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু তাড়াতাড়ি মানে বিষয়টা বুঝতে পারবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে উঠলাম, দেন হচ্ছে স্টেজের দিকে যাইতেছি। ওকে, যে যদি একটু বোঝা যায় আপনারা জাস্ট এখান থেকে একটু এডিট করে নেবেন কাস্টমাইজ করে। ওকে, এবার আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব। তো তার জন্য সেম ডাউনলোডে ক্লিক করে 720-এ ক্লিক করব, দেন এটাকেও ডাউনলোড করে নেব। তো তারপর আমরা এবার এখান থেকে প্লাসে ক্লিক করব। সো প্লাসে ক্লিক করে আবার আমরা এখান থেকে আপলোড করব হচ্ছে আমি যে স্টেজে উঠে যেটা পিক ডাউনলোড মানে তৈরি করেছি সেটা দেবো। তো এখান থেকে অ্যাড করার পর আমরা এবার এখান থেকে লিখবো যে মানে ট্রফি হাতে নিয়ে যাতে থ্যাংক ইউ সো মাচ ও এভরিওয়ান এটা বলি, এটা লিখে দিলাম। সো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার এই ভিডিওটাও কমপ্লিট করে দিয়েছে অলরেডি। তো এখন যদি আপনি এই ভিডিওটা প্লে করে দেখেন তাহলে কিন্তু সেম দেখতে পারবেন। আশা করি এখন বুঝতে পারছেন। তো এখন এই ভিডিওগুলো ডাউনলোড করা হয়ে গেলে আমরা জাস্ট ক্যাপকাটে চলে আসবো ভিডিওটাকে এডিট করার জন্য। ভিডিওটা লং হবে বিদায় আমি খুব শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো ক্যাপকাটে আসার পর আমরা প্রত্যেকটা ভিডিও ক্লিপ অ্যাড করব, অর্থাৎ 3টা ক্লিপে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা এখানে একটু এডিট করব, মানে বলতে গেলে যেখানে শুরু করবে বলা সেখান থেকে একটু কাটাকাটি করে নেব। সো পিছনে ক্যাপকাটের লোগো এটাকে ডিলিট করব, দেন হচ্ছে যে ফার্স্টের দিকে চলে আসবো। তো যখন দেখবো যে আমার নাম বলতেছে যে নাইম এডি মানে আমার নাম বলতেছে টিউটোরিয়াল, তখন আমরা তার আগে একটু কাট করে নেব এবং সামনটা ডিলিট করে দেবো, পেছনটা একটু কাস্টমাইজ করে নেব। সো হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো দেখেন আর কিন্তু ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি গাইস। সো দেখতে পাচ্ছেন এই যে এবার আমরা এখানে মানে এখান থেকে এটাকে একটু কেটে দেবো। সো প্লে করবো, তারপর হচ্ছে যে এখানে স্টপ করে এই সাইড পর্যন্ত একটু কেটে দেব। সেম ভাবে আমাদের পরবর্তী ক্লিপটাতেও এরকম ভাবে কাটাকাটি করে নেব। তো দেখেন এখন কিন্তু হয়ে গেছে। সিম্পলি এটাকে আমরা একটু কেটে নেব, কাটলেও হবে আমার মনে হয়, না কাটলেও হবে। তো আপনাদের যেরকম ইচ্ছা সেরকম কিন্তু করে নিতে পারবেন, মানে যে যেরকম এখান থেকে এডিট করতে পারে বাকিটা এটা কিন্তু আপনাদের ইচ্ছা। গাইস এই ছিল আজকের ভিডিও। তো এখন চাইলে কিন্তু এটা আপনারা সেভ করে নিতে পারেন। সো খুব ইজি একটা প্রসেস। তো এরকম ভিডিও পাওয়ার জন্য বা নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।